আজকে আমি আপনাদের এমন একটা গল্প শোনাবো যেটা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনুন। রাত তখন প্রায় 12টা। স্টেশনটা একেবারে ফাঁকা। কুয়াশায় ঢেকে আছে চারদিক। রাশেদ দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। শেষ ট্রেনটা ধরতেই হবে, না হলে আজ রাতে ওর আর বাড়ি ফেরা হবে না। হঠাৎ দূরে একটা শব্দ, ঝাঁক ঝাঁক ঝাঁক। শেষ ট্রেনটা এসে থামল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পুরো ট্রেনে একটা মানুষও নেই। রাশেদ একটু ভয় পেলেও উঠে পড়ল ট্রেনে, কারণ যাওয়ার আর কোনো উপায় নেই। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো, আর ঠিক তখনই ও অনুভব করল তার পেছনের সিটে কেউ বসে আছে। রাশেদ ঘুরে তাকালো, কেউ নেই। সে আবার সামনে তাকালো, কিন্তু এবার ট্রেনের জানালার কাছে সে দেখল তার পেছনে বসে আছে একটা মেয়ে। চোখ দুটো একেবারে সাদা, মুখে অদ্ভুত হাসি। রাশেদের গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে পিছনে তাকালো, কেউ নেই। আবার জানালায় তাকালো, মেয়েটা এবার আরো কাছে, একদম তার কানের পাশে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তুমি তো নামোনি। রাশেদ ভয়ে চিৎকার করতে গেল, কিন্তু কোনো শব্দ বের হলো না। হঠাৎ ট্রেনটা থেমে গেল। দরজা খুলে গেল নিজে নিজেই। একটা কণ্ঠ শোনা গেল, শেষ স্টেশন। রাশেদ দৌড়ে নেমে গেল, কিন্তু নামার পর দেখল এটা কোনো স্টেশন না। চারদিকে শুধু কবর, ভাঙা সমাধি আর শীতল বাতাস। আর সেই মেয়েটা দাঁড়িয়ে আছে তার সামনে, ধীরে ধীরে বলল, এই ট্রেন থেকে কেউ ফিরে যায় না। তারপর হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে লোকজন দেখল স্টেশনের পাশে রেল লাইনের ধারে রাশেদের নিথর দেহ পড়ে আছে। তার মুখে জমে থাকা ভয়, আর চোখ দুটো পুরো খোলা, যেন সে এখনো কিছু দেখছে।